আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এটা হচ্ছে আমাদের ঝিনাইদহের আরাবপুর বাস স্ট্যান্ড। আজ এখানে আমি এবং মাসুদ খালু দাঁড়িয়ে আছি একটা বিশেষ কাজে। সেটা হচ্ছে আমাদের ভিডিও দেখে সুদূর জয়পুরহাট থেকে এক আপু তার 2 বাচ্চা নিয়ে আমাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। বাচ্চাগুলোর খুবই ইচ্ছা শ্রাবণীর সঙ্গে দেখা করবে, তাই আপু আমাকে মেসেজ দিয়ে যোগাযোগ করে আমাদের ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দিয়েছে। আমরা তাদেরকে রিসিভ করার উদ্দেশ্যে আরাবপুর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। বলতে না বলতে আপু নেমে গেল। আপুকে সাথে নিয়ে বাসায় আসলাম। বাসায় আসার পর শ্রাবণীকে পেয়ে তারা তো অনেক আনন্দিত, অনেক মজা করে এবং আড্ডা দেয়। আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল। পরের দিনটা ছিল শুক্রবার। আর আপনারা সবাই জানেন কম বেশি যে আমরা শুক্রবারে বড় নাটকগুলো শুটিং করি। আপুর সাথে আসা বাচ্চাগুলোর খুব ইচ্ছা ছিল শ্রাবণীর সঙ্গে অভিনয় করবে, তাই আপুর বড় মেয়েটা আমাদের নাটকের একটা চরিত্র দিয়েছি। সে সুন্দর অভিনয় করেছে, একদম নতুন হিসেবে আসলেই খুব সুন্দর অভিনয় করেছে, প্রশংসা করার মতো। নাটকটা আগামী বৃহস্পতিবার পাবলিশ করব। নাটকের চরিত্রটা ছিল অর্থি নামের মেয়েটা, মাসুদ খালুর মেয়ে। ওরা শহর থেকে গ্রামে আসছে। মাসুদ খালু হচ্ছে আমার একদম পুরনো বন্ধু, ছোটবেলার বন্ধু। সে ঢাকায় একটা বড় ব্যবসা নিয়ে আছে, সে গ্রামে আসছে এবং আমার সঙ্গে দেখা করতে আসছে। শুটিং শেষে আপুরা যেহেতু অনেক দূর থেকে আসছে, জানতে পেরেছে ঝিনাইদহ ড্রিম ভ্যালি একটা বড় পার্ক, এখানে অনেক এরিয়া নিয়ে একটা খুলনা বিভাগের ভিতরে সম্ভবত আমাদের ড্রিম ভ্যালি পার্কটা উন্নত মানের একটা পার্ক। তাই আপু এবং বাচ্চারা বলতে লাগলো পার্কে যাওয়ার জন্য। অবশ্যই শুটিং শেষে টিমের সবাইকেই আমি অফার করলাম একটু পার্কে যাওয়ার জন্য। ইতিমধ্যে আমাদের ক্যামেরাম্যান একটু অসুস্থ হওয়ার কারণে টিমের সবাই মিলে পার্কে যাওয়া সম্ভব হলো না, তাই আমি আর মাসুদ খালু মিলে দুইজনে ওনাদেরকে নিয়ে পার্কে ঘুরতে গেলাম। শ্রাবণীকে সাথে নিয়ে এবং মামনিদেরকে সাথে নিয়ে জোহান পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। এদিকে বৃষ্টির পরীক্ষা চলছে, যার কারণে বৃষ্টি তো যেতে পারলো না। পার্কে অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম। শ্রাবণীরা রাইডারে চড়লো। আমি অবশ্যই একটু ভয় পাচ্ছিলাম মনে মনে, কারণ শ্রাবণীর আগে কখনো একা একা এইভাবে কোনো রাইডারে চড়িনি। যাই হোক, কোনো সমস্যা হয়নি। তারপরও পার্ক অনেক বড়, সেখানে হাঁটতে গিয়ে আমার একটু কষ্টই হচ্ছিল, কারণ সারাদিন পরিশ্রম করে শুটিং করার পর বিকালবেলা আর মন চাইছিল না যে পার্কে হাঁটি। তারপরও কি করার, বাচ্চারা আসছে, স্পিড বোট দেখবো, এটা দেখবো, সেটা দেখবো। সামনের দিকে অবশ্য একটা স্টেজ প্রোগ্রাম হচ্ছিল, একটা গানের আওয়াজ ভেসে আসছিল। আমরা যেহেতু বিনোদনমুখী মানুষ, আমরা গুটি গুটি পায়ে সেই স্টেজের সামনে গিয়ে হাজির হলাম। সামনে দাঁড়িয়ে আমরা সবাই গান উপভোগ করতে থাকি। কিন্তু সেই সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো যারা করছিল, সেই কমিটির ভিতর থেকে একজন ভাই, আমাদের ভক্ত, ভালোবাসার মানুষ, সে আমাদেরকে দেখে এবং চিনে নিয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে আমাদেরকে সাথে নিয়ে গিয়ে বসার সুব্যবস্থা করে দেয়। কিছু সময় তাদের সঙ্গে সময় কাটালাম, সুন্দর গান উপভোগ করলাম, তারপরে আমরা ওখান থেকে বের হলাম। মামনিরা এই কয়দিন শ্রাবণীর সাথে আনন্দ উপভোগ করে উল্লাসের সময় কাটিয়ে আজ বিদায় নিচ্ছে তাদের নিজ বাসভবনে ফেরার জন্য। আমি একটা বাইক রিজার্ভ করে রাখছিলাম, ওনাদের সবাইকে বাইকে উঠায়ে বিদায় দিয়ে সাথে এসে শহর থেকে বাসের টিকিট করে ওনাদেরকে বিদায় দিয়ে তারপর আমি অফিসে ফিরলাম। দোয়া রাখবেন এবং আমিও দোয়া করি মামনিরা সুস্থ সুন্দরভাবে যেন তাদের নিজ গন্তব্য স্থানে পৌঁছে যেতে পারে। পরিশেষে বলতে চাই, আমি একজন অতি নগণ্য ক্ষুদ্র একজন মানুষ। আপনাদের এই ভালোবাসায় আজ আমি ধন্য। আপনাদের ভালোবাসা সারা জীবন মাথায় নিয়ে আমি চলতে চাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।